ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে সকালবেলা উঠে পড়েছি। তার আগে আমি উঠে সমুদ্রের পাড়ে গেছিলাম, সেখানে ঘুরেছি। আর একটু পরে হয়তো সানরাইজ হবে, ওর জন্য সুস্মিতাকে ডাকতে আসলাম। ও শুয়েছিল, ও ওঠেনি, তো এখন ওকে উঠিয়ে দিয়েছি আমি। এখন যাচ্ছি দুজনে মিলে সানরাইজ দেখার জন্য। দেখতে চাই আজকে দেখতে পারি কি পারি না, কারণ এই কদিন দেখতে গেছিলাম কিন্তু দেখতে পাইনি। আয়ন্সের শরীরটা খারাপ হওয়াতে আয়ন্স এখনও শুয়ে রয়েছে, ওকে আর ডাকবো না আজকে। ও শুয়ে রয়েছে, কালকে ওর ভালোই জ্বর এসেছিলো। তো এখন আমি আর সুস্মিতা দুজনে মিলেই যাব পুরী সি বিচে সানরাইজ দেখার জন্য। আমি আর সুস্মিতা চলে এসেছি সি বিচে সানরাইজ দেখার জন্য, কিন্তু এখনও পর্যন্ত সানরাইজের কিছু দেখা যায়নি, কিছু দেখাও যাচ্ছে না আকাশ পরিষ্কার না থাকার জন্য। টাইম অনুযায়ী এখন সানরাইজ হয়ে গেছে। আর আমাদের বিয়ের 8 বছরের এই প্রথম হলো, আমাদের বিয়ে 8 বছর হয়ে গেছে, কিন্তু এই প্রথম হলো আমাদের পুরীতে আসা ছেলেকে নিয়ে একসঙ্গে। আমি প্রচুর, আয়াঞ্চ, বাবা মা, শাশুড়ি, বোন সবাই মিলে খুব দারুণ একটা অভিজ্ঞতা হয়েছে। খুব ভালোই লাগলো, সবাই মিলে এসেছি, মজাও হচ্ছে। আর এদিকে সমুদ্রের প্রকৃতি দেখার তো মজাই আলাদা। ভোরবেলায় সুস্মিতা আসতে চাইছিল, আমি বললাম যে চলো, এই প্রথম এসছি আমরা বিয়ের পর, একটু চলো সানরাইজটা দেখি আজকে কীরকম হয়। তো সানরাইজ তো দেখা পেলাম না, ওইদিকে সুস্মিতা আপন মনে ঘুরে যাচ্ছে, দেখে আছে। আর এদিকে এক অসাধারণ দক্ষতা দেখা গেল এক ভাইয়ের, নিজের হাতে বানিয়েছে বালি দিয়ে, খুব ভালো। এই ভাইটি বানিয়েছে, কালো টুপি পরে যে আছে, খুব সুন্দর বানিয়েছে, খুব সুন্দর লাগছে। এই ভাইটি বানিয়েছিল, খুব ভালো। এখানে যারা রয়েছে তারা বলছিল যে উনি নাকি খুব সুন্দর এইরকম জিনিস বানায়, তো ভালোই হয়েছে। আর ভালোই লাগলো, খারাপ না। শুধু সানরাইজটাই যা দেখতে পেলাম না। সানরাইজ আশা করি হয়ে গেছে, কিন্তু দেখতে পাইনি আমরা। সানরাইজ দেখার ইচ্ছা ছিল, কিন্তু সানরাইজ আর দেখা যাবে না যা অবস্থা মনে হচ্ছে। তো সেই সানরাইজ দেখার আশা আমরা ছেড়ে দিয়ে এখন চলে এসেছিলাম একটা চায়ের দোকানে। সেখানে আমরা চা খাচ্ছি, আমি না, সুস্মিতা খাচ্ছে। এই যে চাটা ওর ভালোই লেগেছে, কারণ আদা দিয়ে করেছে। আর ওর গলা যেহেতু ব্যথা, ওর জন্য আদা দিয়ে চাটা খাচ্ছে। ওই যে দূরে দেখা যাচ্ছে সূর্য, জাস্ট এখন একটু দেখা গেল, অসাধারণ লাগছে, খুবই ভালো লাগছে। প্রথম থেকে দেখা যেতে পারেনি, আকাশটার ওয়েদারটা ঠিক ছিল না বলে। তো এখন হালকা ভিশন দেখা যাচ্ছে, কিন্তু খুব দারুণ লাগছে। কিছু মানুষ এখন দেখতে পেয়ে কীভাবে লাফিয়ে উঠেছে, সবাই আনন্দ সানরাইজ হচ্ছে দেখে। খুব ভালো লাগছে, প্রচুর ভিড়, মানুষের জমায়েত হয়েছে এখন সানরাইজ দেখার জন্য, প্রচুর ভিড়। ভালোই লাগছে, খুব ক্লিয়ার বোঝা যাচ্ছে। এই দিকেও প্রচুর মানুষ রয়েছে, প্রচুর মানুষ, কিছু মানুষ না, প্রচুর মানুষ রয়েছে সানরাইজ দেখার জন্য। আর অবভিয়াসলি আমি আর সুস্মিতা তো দুজনেই সানরাইজটাকে দেখছি এবং উপভোগও করছি, খুব ভালোই লাগছে, খারাপ না। এখন অনেকটা ক্লিয়ার হয়ে এসছে সানরাইজ।
খুব সুন্দর লাগছে। পুরো সানরাইজটাই এখন ক্লিয়ার হয়ে গেছে, সূর্য উঠে গেছে। সূর্যটাকে দারুণ লাগছে, সমুদ্রের ওপর তার যে একটা আলোক সৃষ্টি পড়েছে, খুব অসাধারণ লাগছে, খুব সুন্দর লাগছে জিনিসটা। আর তার মধ্যে সমুদ্রের গর্জন অসাধারণ একটা। এইদিকে যেমন সূর্যটা দেখা যাচ্ছে, ঠিক তেমনই ওইদিকে চাঁদ। অপূর্ব লাগছে, মানে বলার মতন নয়। এইদিকে সূর্য আর জাস্ট এইদিকে চাঁদ। এইরকম জিনিস দেখতে পাওয়া যাবে না। আমরা এসছি এখন বাজারে বাজার করতে, মাছ নেবো আজকে। এখানে মুরগির দোকান আছে, খাসির মাংসের দোকান আছে, এখানে হচ্ছে মাছের বাজার, খুব লম্বা ধরে মাছের বাজার। খুব ভালো লাগছে, মাছের পুরো রমরমা বাজার। এখানে অনেক লোক এসছে মাছ কিনতে, বাজার করতে, তার শখের মাছটা খাওয়ার জন্য। খুব ভালো লাগছে মাছগুলো, বিভিন্ন ধরনের মাছ, প্রচুর মানুষের ভিড় রয়েছে। মাছগুলো খুব দারুণ দারুণ মাছ। আমার অতটা মাছের সম্বন্ধে আইডিয়া নেই, তাও দেখে তো মনে হচ্ছে খুবই ভালো সব মাছগুলো। মাছের রমরমা বাজার এখানে। আমাদের মাছ নেওয়া হয়ে গেছে, আমরা কাতলা মাছ নিয়েছি, এটা কাটাতে দিয়ে দিচ্ছে, বোন দাঁড়িয়ে আছে। মাছটা ভালোই ছিল। আমাদের মাছ কাটিং চলছে, তারা মাছ কাটছে। এটা আমাদের মাছ। খুব রানিং কাটছে এরা। এদিকে মানুষের সমুদ্রে এসছি, এসেই আয়ান্স আর সুস্মিতার বায়না হলো উঠে চড়বে, তাই ওদের এখন উট ভ্রমণ হচ্ছে। এদিকে আয়ান্স তো ভালোই মজা পাচ্ছে। আয়ান্স, আয়ান্স, অসাধারণ লাগছে। খুব সুন্দর লাগছে। আমরা স্নান করতে চলে এসেছি, ওইদিকে আয়ান্স অলরেডি নেমে গেছে, আর সুস্মিতা বোন সব নামবে। সুস্মিতা শশা খাচ্ছে, বোন শশা খাচ্ছে, বোনে ব্যস্ত, মনে হয় বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলছে। বোন শশা কিনেছে, মা বসে রয়েছে, আর আমার মা বাবা ঘরেই রয়েছে। বাবার শরীরটা খারাপ বলে আর এগোয়নি বেশি দূর। আর ওইদিকে আয়ান্স খুব মজা করছে। আমরাও এবার নামবো। আয়ান্স অলরেডি নেমে গেছে, আমরাও নামবো এবার। সমুদ্রের মজা হবে, খুব ভালোই লাগছে। আমরা খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি জগন্নাথের মন্দিরের কাছে। তো এখানে আয়ান্সও রয়েছে, সুস্মিতাও রয়েছে। আয়ান্স,
আমরা এসেছি এখন জগন্নাথ দেবের মন্দিরে ধ্বজা বাঁধা দেখতে। তো ধ্বজা বাঁধাটা এখনও স্টার্ট হয়নি, আর কিছুক্ষণের মধ্যে ধ্বজা বাঁধাটা স্টার্ট হয়ে যাবে। 4টে থেকে আরম্ভ হয় শুনেছি, তার জন্য আমরা 4টেই চলে এসেছি। দেখা যাক এখন কতটা কি হয়। অলরেডি এখন কিছু মানুষ উঠে গেছে ধ্বজা বাঁধার জন্য। এই যে উঠছে ধ্বজা বাঁধার জন্য, ধ্বজা পিঠের মধ্যে বেঁধে নিয়ে উঠছে। অতটা ক্লিয়ার আসছে না, যতটা ক্লিয়ার হচ্ছে আমি করার চেষ্টা করছি। আয়ান্সও গেছে দেখতে। দেখেছো আয়ান্স? দেখেছো? কোথায় কোথায় কোথায়? ও, আয়ান্সও দেখে ফেলেছে। পড়ে যাবে, নিচে পড়ে যাবে। আয়ান্স দেখতে পেয়েছে, ও বলছে আমাদেরকে। কোথায় কোথায় আয়ান্স কোথায়? আয়ান্সও দেখতে পেয়েছে। উঠে গেছে পুরো উপরে। ওই যে আস্তে করে খুলে দিল ধ্বজাটা। ধ্বজাগুলো খুলে ফেলেছে আস্তে আস্তে। এবার নতুন ধ্বজা লাগাবে। অতটা ক্লিয়ার আসছে না, যতটা করার চেষ্টা করছি আমি। হেজি হয়ে যাচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে।
এই যে নতুন ধ্বজাগুলো তুললো। এই যে নতুন ধ্বজাগুলোকে এবার লাগানো হচ্ছে। এই যে ঝড়াটা উড়িয়ে দিল। খুবই সুন্দর লাগছে। প্রচুর মানুষ দাঁড়িয়ে গেছে এখন দেখার জন্য, প্রচুর মানুষ দাঁড়িয়ে গেছে। স্টিল ফটো তুলো না। ধ্বজাগুলো এখন এরা সব আগের যে ধ্বজাগুলো ছিল সেই ধ্বজাগুলো গুছিয়ে নিচ্ছে। ওই ধ্বজাগুলোকে নিয়ে আবার তারা নিচে নেমে আসবে। ধ্বজা বাঁধার কাজ শেষ হয়ে গেছে, এখন আগের ধ্বজাগুলো গোছানোর কাজ চলছে। এবার ওরা আস্তে আস্তে বোধহয় নেমে যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে। এবার এদিকে টানবে, ওদিক দিয়ে বেঁধে দিয়েছে, বেঁধে দিকে ছুটে। ধ্বজাটা এইদিকে ওরা টেনে বেঁধে দিচ্ছে আজকের ধ্বজাটা। প্রতিদিন করে না একটা ইয়েতে দাঁড়িয়ে এটা দিচ্ছে কিসের সাথে? প্রচুর মানুষ এসছে দেখার জন্য। ওইদিকে আরও আছে, এইদিকেই এইরকম। এবার ওরা আস্তে আস্তে নেমে আসছে। দুজনেই উঠেছিল আর দুজনেই নেমে আসছে আস্তে আস্তে। মানে নামছে, এবার ওরা আস্তে আস্তে নেমে আসছে। একজন নেমে গেছে, আরেকজন আবার নামছে। ওরা পুরোনো ধ্বজাগুলো বেঁধে নেমে চলে আসলো। ধ্বজা বাঁধা কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর লাগলো এই জিনিসটা দেখার জন্য। আমরা উদয়গিরি খণ্ডগিরি যাওয়ার কথা ছিল, আমরা যাইনি। তো ভগবানের লীলা, জগন্নাথ দেব চান যে আমরা এটা আজকে দেখি, তাই আমরা চলে এসেছিলাম দেখার জন্য। তো এসেছি আমরা, ওইটা দেখা হয়ে গেছে, খুবই ভালো লাগলো।
জানি না আমার শাশুড়ি মা বোন দেখতে পেয়েছে কি পায়নি, কারণ তারা মন্দিরের ভেতর ঢুকেছিল জগন্নাথ দেবের দর্শন করতে। তো তারপরেই ধ্বজা বাঁধা স্টার্ট হয়েছে, তো আসলে জানা যাবে তারা দেখতে পেয়েছে কি পায়নি, তাই তো আয়ান্স? আর এদিকে আয়ান্স ড্যান্স করতে করতে যাচ্ছে। এখন আমার শাশুড়ি মার বোন এসছে, ওদেরকে দেখতে হবে জিজ্ঞাসা করে যে ওরা দেখতে পেয়েছে কি পায়নি। তুই দেখতে পেয়েছিস ধ্বজা ওড়ানো? আপনি দেখতে পেয়েছেন? কোন কানে? ওইখানে? ও ভালো, চলুন তাহলে, ওরা আপনারই অপেক্ষা করছে ওই দিকে। বললাম তো বন্ধ, তোরা এইদিকে আমাদের জন্য অন্নভোগ আনা হয়েছে। দেখি তো অন্নভোগটা, দেখি কিছু হবে না, দেখি। এই তো অন্নভোগ আনা হয়েছে। এখন এই উপরে ধ্বজা খুলে নিয়ে আসার পর এবার পুজো হচ্ছে। এখন পুজো হচ্ছে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, এবার হোটেলের দিকে যাব, অন্নভোগটা খাবো। শাশুড়ি মা অন্নভোগ নিয়ে এসেছিলো, তো সবার খাওয়া হয়েছে, এখন লাস্ট এবার আমি খাচ্ছি। আমি মেখেছি সবাইকে খাওয়ানোর জন্য, এবার আমি খাচ্ছি। অসাধারণ, খুব সুন্দর। ওইদিকে ধ্বজা ওড়ানো চলছে। শান্তি আছে তো? ওই খাওয়ার ইচ্ছা ছিল, ওই খাওয়ার ইচ্ছা ছিল না, তোমার খাওয়ার মানে ইচ্ছা থাকলে না সব। আমরা আধা ঘন্টা বলে যাবো বললাম, আধা ঘন্টা আমরা স্নান করে আধা ঘন্টার মধ্যে বেরিয়ে যাবো ভেবেছিলাম, দুটোর মধ্যে উদয়গিরি খণ্ডগিরি, কিন্তু ভগবানের লীলা একটা তো আছেই কথা, তো আমাদের যাওয়া হয়নি। তো আমরা সাডেনলি প্ল্যান করলাম তাহলে চলুন ধ্বজা বাঁধা দেখাই হোক। তো ধ্বজা বাঁধা দেখতে এসে সঙ্গে আমাদের অন্নভোগও জুটে গেছে কপালে, ভগবানের দান। আর আমার থালায় একটু ডাল লেগেছিল, সেটা পরিষ্কার করে ওখানে অন্য কিছু জল খেতে হবে। ওই তো জল এ দেখ কি করছে দাদা। ওয়ায়ান্স, তুমি কি করছো? জয় জগন্নাথ। এবার উপরের ধ্বজাটা চেঞ্জ করা হবে। দেখো জগন্নাথকে ডাকছে কি ভগবান জগন্নাথকে সে স্মরণ করছে। এবার এদিকে আয়াংশ আজকে মনোযোগ দিয়ে দেখছে। আয়াংশ, এই আয়াংশ, তুমি দেখছো না? তুমি দেখছো না? আয়াংশ মনোযোগ দিয়ে দেখছে। ধ্বজাটা যে ঝান্ডা উপরে লাগানো ছিল সেই ঝান্ডাটা খুলে ফেলা হয়েছে, নতুন করে আবার কাপড় চেঞ্জ করে আবার পতাকাটা লাগানো হবে।
কালকে ছিল সাদা ঝান্ডা, আজকে লাল ঝান্ডা লাগানো হয়েছিল। বিকালে সমুদ্রের পরিবেশটাই আলাদা হয়ে যায়। এখানে বিভিন্ন ধরনের মেলার মতন লেগে রয়েছে, চায়ের স্টল, খুব সুন্দর বসে বসে উপভোগ করা যাবে সব কিছু। আপনি চা খেতে খেতে উপভোগ করতে পারবেন। এদিকে প্রচুর মানুষের ঢল রয়েছে, খুব ভালো লাগছে। এদিকে সুস্মিতাও দাঁড়িয়ে, বোন দাঁড়িয়ে, এদিকে দুই মা বসে, বাবা দাঁড়িয়ে, আর আয়াংশ অপেক্ষায় রয়েছে কখনো গাড়ি চালাবে। মেলায় এসে আয়াংশের আবার চালু হয়ে গেছে লাফালাফি। শরীর খারাপ ছিল, কেউ বলবে ওর শরীর খারাপ ছিল? ওর দুষ্টুমি কন্টিনিউ চালু আছে। পুরীতে এসছি আর গজা খাবো না, এরকম হয়? গজা রামুরাম সুইটসে। এখানে বাবারা কি খাচ্ছে? রাবড়ি। শ্বশুর আর বৌমার মধ্যে রেসারেসি কে খাবে? শ্বশুর আর বৌমাই বলেছি। আসলে আমি পারি না, তো আমি নতুন করছি, ওর জন্য আমাকে যা পাচ্ছে তাই বলছে। ভুল হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে। ভুল তো হচ্ছে নিশ্চয়ই জানি, তার জন্য ক্ষমা পাচ্ছি। সব ঠিক হয়ে যাবে। এখন খেতে পাচ্ছে না দেখে আমাকে দিচ্ছে, আমার দ্বারা হবে না। সবার মার্কেটিং হয়ে গেছে, কিন্তু আমি বোন আর সুস্মিতাকে নিয়ে বেরিয়েছি মার্কেটিং করানোর জন্য। আসলে আমার নামে পরিচয় আছে যে আমি কিছু দিই না আমার বোনকে, তো ওর জন্য আজকে নিয়ে এসেছি যে দিই, নাহলে রাগ করছে না, ও জানে আমি দিই না, তবু একটা দিলেও খুশি হবে, ওর জন্য দিচ্ছে। মুখটা দেখো, হাসি হাসি ভাব, মুখটা তাও হাসি হাসি ভাব লাগছে। আর আমার ওয়াইফকে যখন বলেছি, ও তো পুরো দমে এবার লেগেই গেছে, ও কিনেই ছাড়বে। ওরা মার্কেটিং করুক, আমাদের মার্কেটিং সবার হয়ে গেছে, শুধু আজকে বেরিয়েছে। এই যে বাবা ঢুকছে। আমাদের মার্কেটিং মোটামুটি শেষ হয়ে গেছে। একটা কিনেছি নিজের চয়েসে, সুস্মিতাও কিনেছে। এখন 13 পার্বণে এসেছি জাস্ট একটা বিরিয়ানি ট্রাই করার জন্য, যে কীরকম হয়। অনেক নাম শুনেছি পুরীর 13 পার্বণ ভালো খাওয়া দাওয়ার দিক দিয়ে, তো ওর জন্য একটা ট্রাই করা, দেখি কেমন হয়। আমাদের মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে, এখন হোটেলে চলে এসেছি। আর কিছুক্ষণ পর খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়বো। তার আগে তোড়জোড় চলছে খুব পরিমাণে। এই বাবা সব ইয়েগুলো করছে, গোছাচ্ছে। ওইদিকে আয়ান্স রেডি, আমাদের ফটো এসে গেছে, দেখি ফটোগুলো। দুটো ফটো তোলা হয়েছে, খুবই ভালো। আর এদিকে সব আয়ান্স রেডি, সব গোছাগুছি রেডি হয়ে যাচ্ছে, কালকের জন্য সব তৈরি আমরা। আর আজকে এই পর্যন্ত, সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো। আচ্ছা, আর কি ঢুকবে বাগমারি?